আরে শুনলাম আম্মাই কইলা বাইসা বলে আগামী সপ্তাহ দেশ আইরা। ওই ভাই সাহেব তো আগামী সপ্তাহ দেশ হয় আইরা বালা কথা, আবার শুনলাম আইয়া বলে বিয়াও করবে কেন জানি। ওই ভাই সাহেব আইরা দেশ আইয়া বিয়া শাদী করবা, এখানে কোনো সমস্যা নেই। আমার তো কোনো সমস্যা না, সমস্যা তো ইবো তোমার। আমার সমস্যা জি হয় মানে কিটা, আমার ভাই দেশ আইরা লাগে তোমার মাথাত বাড়ি পড়ে। মাথার বাড়ি করবো না নি, টাইম দেশ আইবা, দেশ আইয়া বিয়া শাদি করবা, বিয়া করার পরে বউ সাল্লা চলবা, বাদে কি তুইব জানো নি আমরা নিজে কুড়াল করবো, বুঝছো? এটা কিতা মাতো তুমি? আমার ভাই অতদিন বাদে দেশ আইরা, তুমি খুশি হইতা, তুমি উল্টা পাল্টা কিতা মাতো? ইয়াল্লা ভাই সাহেব দেশ হইলে আমি তো খুশি, যেমনি হুঁচি তাই বিয়া করবা, আমি তো টেনশনে পড়ে গেছি গো। আমরা কি তুইব শুকুর দিন শেষ, ওর খালি দুঃখ আর দুঃখ। আচ্ছা আমার ভাই সে বিয়া হলে তোমার কিতা হিংসা লাগে? হ্যাঁ, ভাই সাহেবের একটা ভবিষ্যৎ আছে না? তাই কি তা সারা জীবন কিন্তু আমরা খালি সাহায্য করতে লালন পালন করতাম, হ্যাঁ? তার ভবিষ্যৎ নাই? হায় রে হায়, তুমি বাইসাবর ভবিষ্যতের কথা চিন্তা করা, বাইসাবর আবার ভবিষ্যৎ কিতা? তাই লন্ডনে মানুষ সানতে খাওয়া যাবে বাবা আছে না কিতা? আমি তো চিন্তা করলাম তোমার ভবিষ্যতের কথা। যদি খালি একবার বাইসাবে বিয়াটা করিলে তুমি রাস্তার ফকির হয়ে যাবা, বুঝছো? আচ্ছা তোমার খেয়াল কিতা, আমি কিতা আমার বাইসের লোকে বেইমানি করতাম না? হ্যাঁ, আর এটা কিরা খাইছিল বেটিন তোর? খালি ওয়াসুন না একজন যদি আর কোনো লোকে খুশি লাগা, এটা কেন? হায় রে হায়, যার লাগে করলাম চুরি হে কয় চুর। আমি করি তোমার চিন্তা, তুমি করে তোমার বাইসাবর চিন্তা। এটা শুনো, 2 দিন পরে যেগুলা বাইসাবে বিয়া করবা, বিয়া করিয়া করো বউ আনবা, বাদে আমরা কি তৈব? আমরার ব্যবস্থা আমরা করা লাগবো, তুমি কোথা করনি? আর আমি খাইরে আর না তার গীত গেরে বাদে এটাও শেষ হয়ে দিব, কত নামা লাগবো গিয়া। আমি না তার গীত কইতাম, উচিত খান মাতলেও না নি গুছিত ধরিলা। তোমরা বেটিন তো এটা কিতা খাইছো? হ্যাঁ, আমার বাইসা ভাইরা বাইসে বিয়া কররা, যে বুচ্চ বাইসে বিয়া কররা, কেন আরেকজন মানুষ আইব তোমার জ্বালা উঠে গেছে, এটা কেন? এটা খাইছো? তুমি আমার ভুল বুঝরা কিতা লাগি? আমি যেটা হলাম তোমার ভালো লাগে হলাম, তোমার ভবিষ্যৎ সুন্দর লাগে হলাম কি? আমার তুমি ভুল বুঝরা। 2 দিন পরে যেগুলা ফস্তাই পাই, বাদে খালি কিছু কইও না আমার। বালা কইরা আমি তো হানে দি হামান না। কি মহামত করতে বাবা, বেটিন তোর ভিতরে অত হিংসা। আমার বাইয়ে ছোটটা কি বড় হইলে আমরা রে খাল না, টাকা পয়সা দিয়ে সবসময় সাহায্য করা, যে সময় যেটা চাইরা মতা দিল, এখন টাইম বিয়া শাদি করতা তাই সেট লাগতেছে। আচ্ছা ভাই আগে দেশ বাদে দেশটা ওই নাম বারইয়া নিরাশটা খারাপ হয়েছে। আমি একটা জিনিস বুঝলাম না, ঘরে কি তার কোনো কাম কাজ নাই? আমার কাম কাজ করা লাগতো না, ও পানা জোড়া তো নিজের হাতে খাইলো হয়। তুই যে কথা কইলে খাবাইরে আবার কুটা দি নাই। তোমার বিয়া করছি মানতে আমি কি তাফান বানাইয়া খাইছি গরো যত সময় থাকি। হঠাৎ করে বন্ধ করি দোকা, আর মাথা লাগতো না। আচ্ছা তার খাইতাম না, কুটা দিলাইছো আর খাই মুকিলা। পয়সাতে গুসা করিও না, ধরো যেখান মারতাম আসলাম তোমার লগে তো মাথা দেয় না সবসময়। আচ্ছা ফুড়িগু তো শিয়ান হইছে, এগুলো কিতা বিয়া শাদি দেওয়া লাগতো না? বালা একটা জায়গা দেখিয়া ফুড়ির একটা মা টানো না, ফুড়িগু বিয়া দিলে। ও সোনার মা, ঠিক কথা কইছো। দেখতে দেখতে তো মাশাআল্লাহ পুরি তো বড় হয়ে গেছে, আর পুরি তো বড় রাখার জিনিস না। আমি ওগুলিও চিন্তা ভাবনা করলাম, তোমারও শেয়ার করতাম, আসতাম অতদিন ধরে কইলাম না। আচ্ছা দেখি কোনো বাইনি কিছু পাইলা, তুমি আমার মনের কথা কইছো। এরে আমি চাইছিলাম আর কি একটা বিদেশি দামান হইতো, বিদেশি দামান হইলে খুব ভালো হইতো। কারণ একটা জিনিস চিন্তা করি দেখো, আমরা তো একমাত্র ফুড়িগু যদি বিদেশি দামান দেখিয়া বিয়া দেয়, ফুড়িগু সুখী হইলে আমরা তো সুখী থাকবো। আর সোনার মা, সকল মা বাবাও চায় তার ভুয়া ফুরি শান্তিতে থাকতো। বিদেশি দামান হইলে ভালো হইতো, ফুরি সুখ শান্তিতে থাকতো। তারপরে ওই একটা কথা আছে, আমি কিলা যে তোমারে কইতাম। বুঝলাম না, কিনো তো আমরা জামাই বউ আছি, তুমি কিতা আমার কথা ভিতরে লুকাইয়া রাখলা? আমার কো কত হইল দিয়া। আম্মা আমি কলেজে যাইরাম। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল আইয়ে রেখো। আচ্ছা আচ্ছা আম্মা, তোমরা আমার তো টেনশন করো কিতা? তুমি মা তুমি বড় হয়ে গেছো, গতিকে তো আমরা টেনশন বাড়ছে। আচ্ছা রে ভূত, রাস্তাঘাট দেখিয়া যাইও, দেখিয়া আইও। দিনের অবস্থা তো ভালো নাই। আচ্ছা আব্বা যাও রেখো। আচ্ছা বলো তুমি যে কথা কইতে আসলা এই কথা থাকতিলে এখন। কই মনে তো কইলাম, আমি ওখান বাজারও যাইতাম, আমার বাকা গড়িও লইছি না রইছে পেটো।
কিতা লাগবো, কিছু লাগবো নি? না এক্সট্রা কিছু লাগতো না। দেখো ঘর আইলে আমার কইও না বলে একটা আনলাই না, একটা আনলাই না। আচ্ছা বাজারও বাদে যাইবেন কইয়া যাও কিতা কই মুনে আইরে লাগি আমি তোমারে কুতা কইলা, যদি তোমারে খালি কুতা শুনাইলা নিতে তোমার ভিতরে হাইটাস লাগি যায় কিতা 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 এর লাগি তো কইলাম না, কই মু তো কইলাম তোমারে সারা কোনি জিনিস আমি গোপন রাখবি। না ঠিক আছে কিছু লাগতো না তো? না না আচ্ছা দেখো বলে কইও না। আচ্ছা তা আমি উঠি যাই। আচ্ছা আচ্ছা দুদিও লাগে কোনটা কোন দিও। আচ্ছা একটা জিনিস বুঝলাম কিতা এমন একটা কথা কোয়াত লাগে ফুরি আওয়াজ যেমন বাধা পড়ে গেল, বুঝলাম না বিষয়টা। সপ্তাহ বাদে তো আমার ফুরি শিয়ান হইছে, বিয়া শাদি দিতে হইব, সুন্দর করে যদি ফুরি করে বিয়া দিলেইতাম পারি তো হইছে, আর কিছু নাই। রান্না বাড়া সারি গিয়া আচ্ছা জুনেদ, তুমি কিতা আমার লে খালি স্বপ্নও দেখবাই না, বাস্তব হঠাৎ কোন দিন? আফসানা তুমি খেনে হঠাৎ করে কথা কইরা? আচ্ছা আমি কিতা তোমারে পাইবার লাগিয়া কোনো চেষ্টা করলাম না? না আমি তো কিছু বুঝলাম না। কিতা মাতো ইতা আমি বুঝলাম না তো। আচ্ছা আমি তোমারে বালা পাই না? জুনেদ চেষ্টা করাই, আজ 2 বছর হয়ে গেছে তোমার লগে আমি প্রেম করাম, তুমি কিতা চেষ্টা করলাই? বড় কিন্তু আমার বিয়ার মাত চলে। আফসানা তুমি রাগ করা এখানে। আর শুনো বিয়ার মাত আইছে তো কিতো হইছে, বিয়ার মাত আইলে কিতা খালি বিয়া হই যায় না? তুমি আমারে আর একটু সময় দেও না। আরে বাবা আমি বেকার, দেখ রে আমি কত চেষ্টা করলাম, আমি কিলা এখন তোমার ঘরে বিয়ার প্রস্তাব পাঠাইতাম? আচ্ছা কোন দিন তুমি চাকরিত লাগবাই আর কোন দিন আমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাইবাই? আখতা দেখবাই খেওয়াইয়া মালা ফিন্দাইয়া লইয়া গেছে কি বাদে কিন্তু পস্তাইও না। আফসানা তোমার মাথে লাগে, তুমি এখন আমার খাটা গার মাঝে লবণ ছিটাই রে। আর শুনো তুমি যদি আমার নসিব থাকো তে আমি তোমারে পাইব, আর জোর করি তো আমি তোমারে আমার জীবনে আনতাম পারতাম না। ঠিক আছে জুনেদ, তুমি থাকো তোমার নসিব লইয়া, তুমি আর কোনোদিন আমার আশা করিও না। ওকে গুড বাই। আফসানা আফসানা প্লিজ শুনো না। ইস আফসানা তুমি আমারে ভুল বুঝরা। তুমি যদি আজ আমার জায়গা থাকতায় তো তুমি বুঝতে পারলাই না আমি তোমার লইয়া কত টেনশন যে করা। কষ্ট হয়েছে না 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 কোনো কষ্ট হয়েছে না, ঠিক আছে। শুনলাম দরকার লাগে না আইও বলছি আম্মা গো আম্মা মাইছি কোথায়? ইয়াল্লার ফুতাইছুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফুট লাগতে না লাগতে না বউরে ফুট। ও ফুট আইতে কোনো কষ্ট হইছে নি? না কোনো কষ্ট হয়েছে না গো। সই সালামে কষ্ট হইলেও তো দেশও আইছি, কষ্ট না হইলেও দেশও আরাম। আলহামদুলিল্লাহ এখন আছি। ইয়া আল্লাহ যে খুশি লাগে বাইসাবরে দেখে। বাইসাব আপনার শরীর ভালো আছে নি? আলহামদুলিল্লাহ আছে বাবা। তুমি কেন বালা নিগো ভাই? জিও বাইসাব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ও ফুট তোমার মুখ যে হুক না লাগে কোনটা খাইছো না নি? খাইছি গো আম্মা, ওইটাও যে টায়ার্ড হয়ে গেছি না তো কোনটা জার্নি করিয়া একটু না লাগছে। না ঠিক আছে বড় এক্সট্রা লিতে ঠিক হয়ে যাবে বাইসাব। তো বাইসাব যে টায়ার্ড ইয়ে করো বাইসাব লাই খানি রেডি করে দাও। ইয়া আল্লাহ খানি রেডি আছে গো, তুমি কইলো আমি খানি লই দিই। ও মাই আগে একটু চা নাস্তা কিছু দেও। জি চাম্মা। না গো আম্মা, চা নাস্তা খাইতাম না, আমি ডাইরেক্ট ভাত খাইলাম। বড় ভাই ফ্রেশ হয়ে যাও। বলে ভাই ফ্রেশ হয়ে যাবো তো সেলিম তো দেখি অত মন বেজার লাগে এখানে, কি তো হয়েছে তো? না মন বেজান না, আপনারে বুঝলাম না কইতাম কিনা, আমার মোবাইল আনছেন না এখন। বলে ভাই মোবাইল তো আনছি তোর লাগে, আই কেন তুই ফোন লেখা করে গেল এখন আসতে এখন আমি বুঝলাম রে ভাই, আমার আইফোন সবে লইয়া আসলে এখন আসছে ভাই, মোবাইল তো আনছি তোর লাগে।
ও তো আচ্ছা, ভালো তে তুমি দাও খানি রেডি করে দাও ওই ওই আমি খানি লই ওই গো মাইহ কলতা রেডি করে আমার কতদিনে কিতা খাইছে না খাইছে আমি দেখছি না আজকে আমি নিজে রাতে আমার পরে খাওয়াই মুলে ঠিক আছে বাইসা বিজে তাছনা ভালো হয় কত আমি গান আচ্ছা রে বউ। আচ্ছা তে তুমি টেবিল রেডি করে খানি দিও কইও ডাক দিও আফসানা আমি তোমার জেলা 8টা ধরছি ও 8টা আমি ওলা সারা জীবন ধরিয়া রাখতাম চাই কিন্তু তুমি আমার কোনোদিন আমার মনে না কষ্ট দিও না তুমি আশা রাখো আমার দ্বারাতে তুমি কোনো কষ্ট পাইতে না আর তুমি যেটা কথা দিছো কথা রাখার চেষ্টা করিও আফসানা আমি তোমারে ভালোবাসি তোমারে আমি চাই আমি তো তোমার কষ্ট দিব কারণ তুমি আমার ভালোবাসা এটা তুমি বুঝো না আমার বিশ্বাস তো আছে আমি এই বিশ্বাস যদি তোমার থাকে তো তুমি কোনোদিন আমার মনটা ভাঙিও না তোমারে কোনো ইনশাআল্লাহ। আঘাত করিও না তুমি এই বিশ্বাসটা রাখিও আফসানা বিশ্বাস আছে দেখে তো আমি তোমার অত ভালোবাসি আর আমি জানি তুমি আমার টকাইতে না তারপরে তোমার মনে মানে না মন রে শক্ত করো আমি তোমার আছি তোমার তাকমু সারা জীবনও তোমারও তাকমু ঠিক আছে তবে ভাগ্য এমন এক জিনিস জীবনে সব কিছু চাইলেও পাওয়া যায় না ওকে জুনেদ আর পাগলামি হইরো না আমি যদি তোমার নসিব থাকি তে তুমি আমার এমনি পাইবা সত্যি ওই আটো আমরা যাই কয়টা বাজে যেটাই কিনা একটু সময় পাও না কয়টা বাজে তোমার ও চিন্তা আসেনি আব্বা আম্মা যে বাড়ছে বাড়ির দিয়ে অনুপাতে গালি শুনবো সরি আল্লাহ আমি দুঃখিত আসলে আচ্ছা চলো ও বেটা মিলন সারা জীবন কিতা তুমি বিদেশ খাটাই লিবাইনি এবার যখন দেশ আইসো রে ফুট বিয়া শাদি খান করো তোমার তো সুন্দর একটা ভবিষ্যৎ আছে আমি আর কতদিন আছি রে বাবা আই যাচ্ছি খাইলাই মরি গেলে কি সপ্তাহ শেষ তোমার বাইন তো তোলে তো তুমি সারা জীবন খাটাইতে পারতে না তোমার তো সুন্দর একটা ভবিষ্যৎ আছে না আম্মা তুমি এটা টেনশন বাদ দাও আমি আগে সেলিমরে লন্ডন পার করি তারপরে আমি আইয়া বিয়া শাদি করবো এটা কিতা মাতস বেটা আমি তো কোনটা বুঝলাম না এলা মাত লইব নি রে ফুট তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো তুমি যদি তোমার বয়স হয় বা তুমি চিন্তা করো তুমি দিনে দিনে তোমার বয়স বাড়েন না কমের তুমি নিজের ভাই একবার চিন্তা করো বাই 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 করে তোমার সারা জীবন কাটাইলে এই লইব কিলা রে ফুট হ্যাঁ তোমার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে হ্যাঁ তোমার বয়স জান না আর তুমি চিন্তা করে দেখো চাই আম্মা তুমি এটা লইয়া টেনশন করিও না আমার নসিবে যেটা আছে তইব আর বাইয়ে নিগুলো আমার নাই বাইয়েন তোর লাগে আমি যেটা করি কর্ম এগুলো আমার বাইয়েন তুমি তা লইয়া কোনো টেনশন করিও না ওই বেটা পাগল তোকে তো মাথার দুষ্ট আমি কোনটা বুঝলাম না সারা জীবন তো বাইন তো চিন্তা করলে ওখান তুই নিজের বাই দিছা তোর বয়স জান না আর মানলাম বুঝলাম তোর দায়িত্ব আছে তোর দায়িত্ব তুই তো পালন কররেও নিজের ভবিষ্যতের কথা কিটা চিন্তা করতে নানি আচ্ছা আম্মা আমি বালা করে বুঝি আর তোমার লাগে তো সব ওয়াইন সমান তবে তুমি ইয়ে করিও যে তোমার যে একটা বালা মনে করো তুমি ওটা করো আচ্ছা রে বাবা তোর মতামত পাই আমি বড় খুশি হইলাম বাবা রে দিনকাল তো বালা নাই কোন দিন মরি জীবন আখটা খোয়া যায় না ইমন রে বিয়া করাইলিছি ইমন মোর বউ দেখে লিছি তোরে বিয়া করাই দিন তোর বউটা দেখিয়া যায় তোরে সুখে দেখিয়া যায় ফিরে বাবা আমি শান্তি মরিয়াও শান্তি পাই মরে ফুল আচ্ছা গো আম্মা তোমার তো আগেও হয়েছি যে তুমি যে একটা বালা মনে করো ওটা করো আমি রাজি আছি বাবারে তোর মুখটা কত দিন বাদে রাজি কথাটা বাড়াইছে আমার যে কত খুশি লাগে আমি বুঝাইতে পারতাম না ইমনের বউল্লা খান আর একটা বউ যদি আমার গোড়াই হয় ইয়া আল্লাহ আমার গোড়টা সুখে শান্তিতে ভরে যাব গিয়া আমার যে খুশি লাগে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবার
তুমি আমার বাচ্চাটারে আল্লাহ সম্মতি দিছো। আমার যে খুশি লাগে রে বাবা, কি তা কইতাম তোরে, বুঝাই পারতাম না, বুঝছিস নি? আম্মা, তোমার সুখে আমার সুখ, তুমি খুশি হইলে আমি খুশি। আর একটা কথা কইয়া রাখিয়া, আমার বাইন তো সুখ মানে আমার সুখ। ইকান জানি রে বাবা, তোমার ভাই অন্তর লাগি যে তুমি জীবন দিতে রাজি আছো। আমার কথা হয়েছে কি, সেলিমর চিন্তা আমি করি না, সেলিমর লাগে তুমি আছো, কিন্তু তোমার লাগে রে বাবা আমি চিন্তা করতে হইব। তোমার যদি বিয়া হাদি না করে, গড় গাইড না লাগাই, আমি মরলেও শান্তি পাইতাম না, বুঝছো নি কিতা কইছি? আমার একপা খবর আর একবার পারো, কোন সময় মরমরে বাবা কোন ঠিক ঠিকানা নাই, আল্লাহ ছাড়া কেউ কইতে পারতাম না, বুঝছো নি কিতা কইছি? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আছি ভালো। কোন দিন দেশ হইলাতে? আমি তো ভাই গত সপ্তাহে আইছি। আচ্ছা আচ্ছা, তো শরীর স্বাস্থ্য আছে নি ভালো? আলহামদুলিল্লাহ আছে ভালো। তো ভাই দেশ আইলা কিতা ব্যাপার, বিয়ার সাথে করতে নাই? খেয়াল তো আছে ভাই, করবো ইনশাল্লাহ। কারণ আপনার ছোট ভাই যে ইমন ভাই, তাই না তো বিয়ার সাথে হইয়া আসছো? ওকে, আমিও তো করবো ইনশাল্লাহ। করতে তো কারণ বয়স তো আর কম হইছে না। তো ভাই ইয়ে হইছে কইনেন না, দেখছেন নিতে দেখছি না, দেখমু। দেখবানি সময় তো আছে, দেখমু ইনশাল্লাহ। কত কিটা লাম্বা ছুটি তাইছেন নি? থাকমু বেশ কয়দিন। আচ্ছা আচ্ছা, মানে আস্তে আস্তে দেখা আর কি। আস্তে আস্তে দেখি, আর আস্তে আস্তে দেখা যাক কিতা হয়, সময় তো আছে। তো কিতা ভাই রাইবার ওভার দর্শিত নি? না এখনো তো ইয়ে করছি না, করছেন না এখনো, আত্মীয় স্বজনের মাঝে কোনো কইনেন না নাই নিতে? না এখনো মিলছে না, নিচে না নি? না এখনো মিলছে না। ও কিতা করবা আপনার বাইক কিতা ভাই? আচ্ছা, ও মেয়েটা খেয়ে চিনছেন না নি? এলাকার নেই। ভাই ও যে আমরা ফুপারা হ্যাঁ, আজল চাচা আছে না নি? তা আজল চাচার পুরি ও কিন্তু আমরা আফজল চাচার পুরিনি। যে ও বেশ বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, কেউ কিতাইছে হ্যাঁ, পছন্দ লাগছে নি? আসলে মানে এটা বুঝছি আর কোয়া লাগতো না, যে সমস্যা না আমি ব্যবস্থা করাম। সেলিম ভাইয়ের লগে তো আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সেলিম ভাইরে কইব না আমি বিষয়টা, আপনি তাহলে কোনো চিন্তা করবা না হইছে, বুঝছেনি? সব ব্যবস্থা হইব না। আচ্ছা ভাই, তুমি আমার ভাই সেলিমলৈ মাতো, আর এক কাম করিও, আমি কইছি করি, তুমি সেলিমরে কইও না। ইয়া আল্লাহ ভাই সাহেব, আপনি তাহলে কোনো টেনশন করবা না, আপনি যে কইছেন করে জানি সেলিম ভাইরে বুঝতাম দিতাম, আপনি নিশ্চিন্তা থাকুক, আমি ব্যবস্থা করবা। আচ্ছা রে ভাই, এখন যাইলাম গিয়া। আচ্ছা চার বালা থাকুক। দেখা হইব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। কিতা বেটা জুনের, তুই কিতা ওলো থাকতে সারা জিন্দগি, তোর কিতা ভবিষ্যৎ নাই? হ্যাঁ মামা, আমি তো বহুত চেষ্টা করলাম, আসলে মামা আমার ভাগ্যটা বড় খারাপ। এটা জীবনে হইতো না রে বাবা, তোমার নসিব আসলে খুব খারাপ। যত চেষ্টা করো না কেন, একটা জিনিস মাথাত রাখিও, টাকা পয়সা ছাড়া রে বাবা কোনো মানুষের দাম থাকে না, ওই একটা জিনিস মাথাত রাখিও। আসলে মামা, মামিও ঠিক কথা বলছে, টাকা পয়সা ছাড়া দুনিয়াত কেউ দাম নাই, আর টাকা পয়সা ছাড়া আসলে দুনিয়াত কেউ আপন না। ওইটা মন ভাঙিস না, আল্লাহ কিতা না করতে পারে? আল্লাহ ও দিয়ে পাহাড়ে দরিয়া বানাইতে পারে, দরিয়ারে পাহাড় বানাইতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তো তোরা খারা খারা তোর প্রভাব বদলাইতে পারেন, তোরা তো টাকা পয়সা আইতে পারে। চেষ্টা যদি করস, চেষ্টা তুই করিস না, দেখবেন আল্লাহ। আচ্ছা, আমি এখন কথা কইছি, ও যে তুমি তোমার বাগনা লই বুঝাই দেয়, ইনো মাথা আমার উচিত নাই, এবারেও মাথা লাগে। ও যে বেটারে কই দেয় এখন কথা, বেটারে যে পুঁজি আছে, বুঝতাম যদি কোটি কোটি টাকা আছে, যে স্যার ব্যবসা চাইলে করতে পারবা, বিজনেস চাইলে করতে পারবা, তার কাছে তো কোনো টাকা পয়সাও নাই, বেকার জীবন, বেকার। আর তুমি অতটা মারতো না, আমার বাগ নাই রইছি তা মার। আমি বুঝাইরাম রে বাবা, বাড়ি বেজার হইও না, কইবা যে মামি এইটা কিতা মত না, আমি রে তোমারে বুঝাইরাম, তুমি বুঝো, এখনো সময় আছে, পথ দেখো। দেখো আছে না মা, তার মাও নাই, তার বাপও নাই। আর যদি তার মা বাপ জীবিত থাকতাম, শৈল থেকে বেরিয়ে হইল না, শুনেও আবার তুই চিন্তা করিস, তোর যদি নসিব থাকে আল্লাহ আবার উপরে তোর কিছু সত্তা দিতে পারে। ওটা বাস্তবতা এমন এক জিনিস, ধৈর্য তো, ধৈর্যের একটা ফল আছে আল্লাহ। শুনো, ফল ওলা সস্তা নাই, গাছ জড়া দিলেও পড়ে যেত, ভাগ্য লাগবে। আসলে হাসা কথা কইতে গেলে বাগনার ভাগ্য বানাবে। মামি, আপনি ঠিক কথা বলছেন, আসলে দুনিয়াটা বড় কঠিন,
শেখা ছাড়া আসলে এই দুনিয়াতে কেউ আপন না। ও তোরা বাবা বুঝতে পারছো আসলে কিতা কইতাম তোমার বুদ্ধি আছে ওইটা মন খারাপ করিস না সত্য ঠিক বলি যা বা 60 টাকা দি যা খাই হইয়া যাই মামা না মামা আরো সময় খাই মনে নেই। আমি এখন যাইনি মামা আমার একটু দরকার আছে। কইলাম খাইয়া যাইতে যাইতে এখন দরকার আছে না মামা যাই গিয়া আমার একটা কাম আছে মামা আইব অন্য সময়। আচ্ছা আচ্ছা মামা আসসালামু আলাইকুম। মামি যাইলাম গিয়া আসসালামু আলাইকুম। আচ্ছা রে ফুট যাও আমি একটা জিনিস বুঝলাম না বাদ না গেলে যেমন বলিয়া পড়ে দিটা কাহিনীটা কিটা আমার বাদ না আমার বাসা তাইছি তো বইলা পড়তাম না তুই কিতা করতাম আজ যদি আমার বই থাকতো আমার বই নিয়ে লইলো না বই নাইলে বইনের গলা বুঝা গেল আচ্ছা তুই ও তো যে না আমার একটা কথার উত্তর দাও ও যে তুমি পেনশনের টাকা দিয়া দোকানের টাকা দিয়া তুমি ঘর চালাও লাগে টাকা এগুন কিটা গাঙ্গে দি বাঁচিয়া বাদ না আইলে খাওয়াইতে ও মুখ আইলে খাওয়াইতে হোক এটা তো দানছি লই দিতা সব খালি দাম করার থাকতা হায় রে হায় আজ যদি আমার বাদ না লইয়া তোমার বাদ লইতো তখন কি জি না আমার বাদ নাই লইলো না আমার বাদ নাইটা বিদেশি তোমার লাগানিটা নাই শেষরা কিতা ভাই বুঝা বুঝলাম না আমার বাদ না বুয়াইছে তুই কি দেখরে বাইকিতে বাকি পুরো বুঝা লাইছে না বসে কি আওয়াজ চাইতো তাই কে ভালো হায় রে দুনিয়া যেটা না থাকে মানুষের কোনো দাম নাই আজ আমার বাদ না টেকা নাই আজ যদি আমার বাদ না টেকা থাকতো তুইও দাম দিলাই দুনিয়ার মানুষও তারে দাম দিল আমার বাদ না এটা করতাম বলতে আমার বাদ না কথা খালি সে আমি বলতাম যার কিসে বলতাম আমার বউ কেউ মানে না ওই বা সেলিম ভাই আরে রিয়াজুল কিতা বল ভাই ভালো আছো ও তো আছি তোমার আমি তুকাইরা কেনে রে ভাই কিতা দরকার তোমরা যে মিলন ভাই দেশ আইছেন নানি হুম তার নাকি তা বিয়া শাদী করাইতে না ওই বিয়া শাদি তো করাইতাম রে ভাই কইনা তো পাইতে হইব না নি কন্যার অভাব আছে নি কাউ দেশ তান্ডে আগে জলদি বিয়া করাও কারণ তোমার ভাই বড়জন তুই 2 নম্বর বিয়া করিছেন ইমন ভাই তো বিয়া করছিস তো ঠিক আছে এখন বড় ভাই বিদেশ এখন তো গড় তো চলতেই বা আম্মাও একলা না নি এর লাগি তো আর তোমার আচ্ছা বুঝছি এখন কন্যা ভাই রায় না নানি না রে ভাই কইনা ভাই রাম ও ভাই হ্যাঁ। আমরা যে আফজল চাচার ফুরি নানি হ্যাঁ ওগুলো দেখো না খানে তাই বিয়ে নানি তোমরা বাইরে ভালা মানাইও হরিয়াজু তুই যে কইলা আফজল আছে মানবা নি আমার ভাই তো বয়সও আবার বেশি কিতা মাতরে বা সেলিম ভাই বুঝছো নি তোমার ভাই হইলা লন্ডনী আজকাল লন্ডনী দামান মিলে নিবা অত সহজে আচ্ছা তুমি তো কইছো আমি গিয়া গরো গিয়া মাতি আচ্ছা শাশির লগে মাতিয়া দেখো শাশিরে দি মাতাইও বুঝছো নি আচ্ছা দেখো রে ভাই তো ওকে থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফিজ ও বেটা ইমন সেলিমে নানি মিলনের লাগে কইনার সন্ধান একটা পাইছে সেলিমে কন্যা সন্ধান হয়েছে হয়। কোন জায়গাত বাড়ি কই বাড়ি বেশি দূর হই না আমরা যে আফজল ভাই হুম। আফজল ভাই ফুরি আব্দুল সাদার ফুরিনি হয় হয় ও আম্মা সে তো খুব ভালোই বুঝি কেন তো জানাশোনা আছে জানাশোনার মাঝে কন্যা দেখাও লাগতো না গিয়া দেখতে চাইলে পাইছে দেখতে আইবা আমরা তো জানাশোনা আছে ওই। এক কাম করি চাচার একটা ফোন দিলে দিলাও ফোন দিলাও তুমি চাচার লাগে মাতি লাও একদিন দেখা যাই মিলে ওই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি হ্যাঁ আম্মা একটা ব্যাপারে মারতে আসলে আপনার লোকে মাতিলেও একটু আম্মা লাগে আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম ভাই সাহেব আপনার কাছে ফোন দিছিলাম একটা জরুরি দরকারে আপনার মেয়ে একজন গরু আছেন নানি ঠান্ডা চাইছিলাম আমার ফুয়া লাগে আনবার লাগিয়া না না ভাই সাহেব ইমনর লাগি নাই তো আমার ফুয়া মিলনের লাগি আমার ফুয়া তো বড়জন লন্ডন থাকুন আর ইমন তো ওই লাগে 2 নম্বর বুঝছেন নি জিয়া 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 আপনার যদি মতামত থাকে ও আচ্ছা 2-3 দিন পরে জানাইবা আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই সাহেব আমি কিন্তু অপেক্ষা করবো আচ্ছা ভাই সাহেব আচ্ছা আসসালামু আলাইকুম হবো মা কতদিন বাদে গো মাই আমার যে খুশি লাগে বুঝছো নি আমার ফুয়া রাজি হইছে বিয়া করতে করিয়া তোমার তো বেশি সাত ভুলোর মানুষের জন্য আইবো তোমার তো আর বেশি খুশি হওয়ার কথা বুঝছো নি
কিতা বেটি মা তো না খানে বেজাননি ইয়া আল্লাহ মো কিতা হইলা আমি বেজার হইতাম না এটা তো খুশির খবর আম্মা সব থেকে বড় কথা লেগে পাইছা জন্য নন থেকে বিয়াত রাজি হইছো আমার এক সঙ্গী পাই মই তো খুশির খবর নিলাম আম্মা হয় গো মাই কিতা আছে মাত্র ওটে এত খামছিস নি জি আম্মা তো বাসন দিলি হা মাটি দিব শেষ আচ্ছা তুই শেষ কইলা গো মাই জলদি রে আমার ফলে একটু কোনটা বানাইতো হইব বুঝছো নিয়ে একটু কিছু খাওয়াইতো জি, আম্মা। কতদিন বাদে আইছে মুখে মুখে খানে দিবা একটু পরে পরে জিগাই পাই গিয়া জি, আমি তো কিছু খাইতানি বসে কিছু খাইতানি আমার পরে একটু খেয়াল রাখে গো মাই আমিও তো খেয়াল রাখলাম তুমিও খেয়াল রাখো হ্যাঁ জি, যে এত খাম শেষ করিলাও জি, জি। আচ্ছা কি এই আমারে খুসা মারা আমি আছি আমার জালার মাঝে তাই নাই আমার আর খুসা মারা জালার মাঝে আর আগুন ডাল ফুয়ারে বিয়া করাইতা আমার লাগি বড় দুশ্মন আনরা আমি বুঝলাম না আমি কোনটা আমার সুখ তো আমার সহ্য হয় না। Ya mahbudallah. Ada kamkar kata ya. কিটা হয়েছে তুমি কিটা লইয়া তো চিন্তা করো না একটা জিনিস লইয়া চিন্তা করলাম আমি একটা জিনিস বুঝলাম এদিনও তুমি ও কথা কইলে আমার যে তুমি একটা জিনিস লইয়া চিন্তা করো বাদে ফুরি রুচিলে তুমি বাড়িয়া গেলে আজ তুমি সেম কথা কো শুনো আজ যদি তুমি আমার কও না সারাসারি নাই কইতেই আমার আচ্ছা কোসাই এমন কোন জিনিস আছে যে তোমারে না কইয়া আমি করছি বা করিলিম তোমারে তো অবশ্যই হইব ও আমরা এলাকার রফিক ভাই করি একজন আসলা হ্যাঁ তাই মারা গেছেন তাই ফুয়া আছে বউ আছে ফুয়া আছে ফুয়ার বউ আছে এখন কি হইছে নাও বিচারার এক ফুয়ার লাগি আকিল ও আমরা আফসানার বিয়ার আলাপ দিছে আকিল ও যে বিয়ার মাত কইরা না বালা কথা ফুড়ি শিয়ার হইছে ফুড়ি বিয়ার দিতাম দামান দিয়ে কিতা করে না করে এখন তো জানি না আমার বিদেশ থাকে লন্ডন দামান বিদেশ থেকে লন্ডনই ওই আচ্ছা শুনো তোমার এখান কথা কই আমার জীবনে বড় একটা স্বপ্ন আছে আমার ঘরে যদি বিয়া দিই আমি লন্ডনে দামানদের জায়গা দিতাম শোনানো তুমি না কইও না তুমি খালি কথাটা রাইবার লাগে আমার ঘুরে দেখতে দাও আমার ঘুরে তো খারাপ নাই দেখতে কত সুন্দর না করতো না তারা দেখতেও রাজি হয়ে যাবো এখানে তো ঠিকও কইছো আমারও তো জীবনের আশা নাই যে আমার পুরি লন্ডন গেছে বিয়া দিতে। হয় তারপরেও তারপরে কিটা কিন্তু একটা কথা আছে কিটা আফসানার মা আমার বোন জুনেদের মা তাই আমি কথা দিছিলাম আমার আফসানার আমি জুনেদের গেছে বিয়া দিব ওখানে লই আমি বহু বড় টেনশন হলাম বারবারও তোমারে কইতাম চাইছি আমার সাহসে মিলাল না তোমারে কইতাম ওখানে লই আমি বড় টেনশনের মাঝে আছি শুনো তোমার এখন কথা কই আমি তুমি তোমার সাহস দেন না তুমি আমার কইতা ইজাত সাহস খাটানির দরকারও দেখি আমি ও যে তুমি কইরা তার মারে কথা দিছো আমার ফুড়ি দিতায় না ইকান আমি মানিয়া নিতাম না আবেগে কিন্তু দুনিয়া চলে না কারণ আগে কিতা দুই ধরে আসছিল সয় সম্পত্তি সকল কিছু এখন সকলটা খুয়াইয়া ই ফুয়াই লাউটা হয়ে গেছে লাউটা ফুয়ার গেছে আমার ফুড়ি দিতাম না আফসানার মা তুমি কি দেখো জুনেদ আমার আগুন বাগনা আর আমার বোনকে আমি কথা দিছি আজ আমার বোন নাই দুনিয়া আমার বোন যদি দুনিয়া থাকতো তাহলে তো আমি এদিক সেদিক কইয়া না একলা খান আমার বোনকে আমি বুঝাইলাম কিন্তু না 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 এই বেইমানে আমি করতাম পারতাম না আমার বোনকে আমি কথা দিছি আমার কথাও ভঙ্গ করতাম পারতাম না তুমি আমার মা পড়ি তো এক মাস যে তুমি মাতো ইলা কত তো কত কত রে দে তোমার খেয়াল কিটা আমার ফুড়ির কিটা গাঙ্গে দি বাঁচিয়ে দিলাইতাম নি আরো জনে তো আছে উবা কিটা একটা জিনিস চিন্তা করে দেখো ও যে লন্ডনী দামানদর কথা কই দেয় যদি আইয়া আমার ফুড়িরে তারা পছন্দ হই যায় কোনো সময় বিয়া খান দিলাইতাম পারি আমার ফুড়ি তো সুখী হইব হইব আমরাও মরিয়া শান্তি পাইব আফসানার মা আর এখন কথা কই তোমারে ও যে তোমার বাগনা আমার ফুড়ির লগে ইদানি খুব একটা লেটফেট হইছে আমি কোনটা খানে মাত্রাম না জানি একমাত্র তোমার মুখে দিছে তোমার বাগনা দেখিয়া বুঝছো না কথা আমার কোন সময় মুখ চলি দিব আফসানা ভাই কিতা কইলে তুমি আমি কোনটা বুঝলাম না জুনেদ আমার আপন বাগনা আর আমি তার লগে অত বড় একটা বেইমানি করবো কি লাখ হোসেন বেইমানের কিছু নাই যেখান করতাই ওখান করো ওখান তা মাতো মাতিয়া আমার ফুড়ি গুতা বিয়া দেও তারারে খবর জানাও আমার ফুড়িরে দেখা তাইতো যেখান লইয়া বাদ তাই ওখান লইয়া বাবো বাকো জেলি চিন্তাইতা মাথা থাকি বাদ দেও
মুখে দিয়ে ভালোই গেছে। আচ্ছা আপনারা দেখা দেখি শেষ হয়ে গেছে নি? জি আলহামদুলিল্লাহ। যদি কিছু জিজ্ঞানি লাগে তে জিজ্ঞাও পা। মাশাআল্লাহ, কইনা আমার খুব পছন্দ লাগছে। আশা করি আমরা ফ্যামিলি সবারও পছন্দ লাগবে। হয় আল্লাহ, আমারও পছন্দ হয়েছে, বাইসারও পছন্দ হয়েছে। তুমি কি কিছু হতো না? বাইসার মতো মানাই না দিন না। এটা কিতা মাত্র বলো না, আমি কিতা মাত্র আমি মনে করবো সকল কোনো তার উপরে এক মাত্র আমি কোসাই না, কইনা তো ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর, বাইসা বললে খুব মানাই দিব, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আম্মা তে মা টাকা আম্মা মেজে ভাই ঠিক কথা বলছেন, মা থাকবে না। বিয়াই সাহেব, আমার ছেলে কিছুদিনও লাগে আইছিল। আমি চাইলাম আগামী সপ্তাহ বিয়াটা আমরা শেষ করে নিতাম, আপনারা যদি কোনো আপত্তি না থাকে। দেখো আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই, আপনারা যদি কোনো অসুবিধা না থাকে তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ তো একটা ডেট করে লোক। আলহামদুলিল্লাহ। তাহলে সাহেব, আগামী শুক্রবারে যদি আমরা বিয়ার ডেট করি, আপনার কোনো আপত্তি আছে নাকি? কিতাব জ্বালাবো তোর কিতা লাগে এখন দিনে পার পার খালি আমার জিজ্ঞাসা করবি, চুপ থাকো। আগামী শুক্রবারে ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। তুমি কি থাকো? ওই ওই আগামী শুক্রবার হইলে তো ভালো, কোনো অসুবিধা নাই, সকলে ভাই মোবাইল ভালো ভালো আছে। তাহলে সাহেব অক্টোব ঠিকঠাক দাও, আগামী শুক্রবারে ওলা বিয়া যে আপনারা যারা মানে দাওয়াতি আছেন সকলের দাওয়াতি, আমরা কথা কি যারা দাওয়াতি আছেন তারা দাওয়াতি। তারপরে উত্তর আরেকটা কথা রয়েছে যে জি বই জাতি পর্যন্ত নাই বা তো আমি তো একটা স্টিম করতে হইব, যাদারে লইয়াই বেড়া তো একদিন লইব আমার বাড়ি। না না, আমরা মানুষ খুব বেশি, যত মানুষ আমরা বলছি আমি কিন্তু খোয়া খোয়া বলা দিয়া কবে আমি বিষয় আছে ওই না না আমার আমার বেটি ঠিক কইছো, দিলিয়া করা পালা সে সরম পাইতেন। ও দুই আইসো বইটাতে। আচ্ছা অসুবিধা একবার 300 রাখি নিবা। আচ্ছা, অসুবিধা কত কত দুই বারে শর্ট করে যা কোনো অসুবিধা নাই। না নি আম্মা। ওই আচ্ছা গোই। আচ্ছা হ্যাঁ, তে মাউস সাথে আর আমরা উঠি যাই, জি সানাস্তা তো করলাম। এইটা কি থাকো? বুঝলাম না, ওটা পুত্রও ডাকিলাই নাস্তা করে উঠে গেলে কি তো হইতো না। রান্না বান্না করছি, খাইয়া দেখি একবারে যাই না। আমার কি থাকে না আমরা যখন সম্পর্ক একটা গভীর হইছে, তা আমার তো দেখছে বাবা রাইমু খাওয়া তো আমিও করতাম, কারণ সমস্যা আজকে লাগে আমি উঠি যাই, কি লাগে না আচ্ছা, ও কিতা কইবে না কথাই আইস তুমি খাওয়া শুরু হইলো, আপনার বিয়াইনে যে কষ্ট করে রান্না বান্না করছো আপনারা খাওয়া খাইয়া দেওয়া লাগবে। তুমি কি দাও? না না খাম নাই, আমরা কত আন্দাজ করে নিছি, আমরা তো সময় আছে আমরা বইতে না মাথা লইয়া না গো নেক্সট টাইম যদি সম্পর্ক যদি ও ইনশাআল্লাহ খানটাই তো করবো। ইয়া আল্লাহ গো ভাই, তুমি আসলে বড় সরসরা করবো না। আমার খুবই ভালো লাগছে। ও, আসলে? পুরি একবার নিয়ে গেছে। সে ডুলডুলা বেটি মুখ গুঞ্জা ঠিকানা যেখান কইলেন সামনে সামনে কইবেন। আমার খুব ভালো লাগান হইলে কি তাছে মন খুব ভালো। আলহামদুলিল্লাহ, পুরিটাকে মিলে হইছে। খাইয়া দেওয়া লাগবে, অত কষ্ট করে রান্না বান্না করতে তাই হিসেবে যাবে। কি তো হয়েছে বেটি মাই? তুই তো কি ভাত খাইলে না? ভাত তো টেবুলে রইয়া রাখা, আয় ভাত খাইবে। আমি কি তোমরা কাছে তো বুঝই গেছেন গো আম্মা, আমার বিদায় হবার লাগে তোমরা কেন পাগল হয়ে গেছো গো আম্মা? মানে এটা কি জাতর মাত মতো বেটি? তোমরা আমার কেন বিদায় হটাই গো আম্মা? হুন গো ভাই, বেটি কুলকুলো জন্ম হয়েছে, আইজো কার খাইলো ফলো করে যাইতে হইব। আমি তোর মা, তোর বাপের কোনো সময় তোর খারাপ হয়েছে, এটা আপনার সব সময় তাই চাইব তুই ভালো, তুই সুখী হ, তুই শান্তি হ। আমরা কোনো ভাবে শান্তি দিস না গো ভাই, আমরা যেটা করলাম তোর ভালো লাগে করলাম। আচ্ছা আম্মা, আজ তুই আমার বুকো মাথা লাগাই গিয়ে মনে করছিলে আমার মেলার কথা। আমার বাবা মে যখন আমারে বিয়া দিস না, আচ্ছা খাইলো না আম্মা। আমিও লাগান দিছি। আজ বুঝলাম আমিও পুরীর মা হয়ে গেছি, আমিও পুরী বিয়া দিলেই না। তবে দোয়া করি গো ভাই, চার ঘরে যাই না, আল্লাহ যেন তোরা সুখী করো, আমার কিছু চাবার না। আচ্ছা আমি তাই খাওয়া তাই আমার মানে বেটা মানে বেগ ও ডয়ারো বালা করে দেখো কা বাদে গিয়া তুকান জন্য আস্তা দুনিয়া তুকানি দরকার কিতা মানে বেগ কই থাকে তুমি জানো না নি ডং নাই ডং। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, খাইলকে কন্যা দেখা দিলাম, কন্যার বাড়ি তো তোমার গাল খুলে হইতে পারে। আচ্ছা আমার পাইয়ে দিয়ে বিয়া করবা, তুমি খুশি নাকি? হ্যাঁ এখন পর্যন্ত তোমার গাল, আচ্ছা কিটা সমস্যাটা কি তোমার খুঁজে? আমি যে তোমার মাথায় হুন্ডাই নি, হ্যালো আমি যে মাথায় রাম
তুমি উঠায় না আমার ভাইয়ে বিয়া করলে কি তা তোমার মাথার টাটা করে দিবনি? টাটা করবো না তো কি তৈব? তুমি তো কোনটা বুঝরায় না, রঙ্গে দিন যা তো তোমার। শুনো, এখন আমি একলা আছি, একলা রাজত্ব করো, আমার কথা সারা সংসার চলে, আমার কথা সবাই গুরুত্ব দিরা বেশি। এখন যদি বড় ভাই হিসেবে বিয়াটা করো, গরু যদি বউ লইয়াই না, আমার এই স্বাধীনতা থাকবো? আমার কথা বিকবো? কেউ আমার দাম দিবা? কোনো সময় না। সবটা কি বড় কথা হইলে ও রুমটা আমার ছাড়া লাগবো, আমার শহর রুমটা ছাড়ি আমি অন্য ছোট রুমে যাওয়া লাগবো। ছোট রুমে থেকে আমার অভ্যাস আছে নাই, এটা তো তুমি বুঝতাই না। তুমি যে সুখে আছো, আমার হিসেবে বিয়া করবা, আমরা ধুমধাম করি, সুন্দর করে সপ্তাহ করবো, আর বাদে যে কিতা হইব বিয়া বাদে বুঝবাই। আচ্ছা আমার এখন জিনিস বুঝতে ভাই সাহেবের বয়স কত মানুষ ভাই সাহেব বিয়া না করবি ইয়াল্লা অতদিন যেগুলা বিয়া করছো, এখন বিয়া করার দরকারটা কি আমি ওখান বুঝি না। কিতাতে কি বিয়া করতো না ই রুম তো ভাই সাহেব রুম আমরা অতদিন থাকছি ওখানে সুখিয়া দেখো। শুনো, অতদিন তাই বিদেশ আসলা, লন্ডন আসলা, টেকা ফাটাইছো না, দুইয়াতে তুমি তাই উড়াইছো, এখন ইটার দিন শেষ। এখন যেগুলা তাই বিয়া করলি বা বউয়ে কৈফত লইব, অত টাকা কিতা লাগি সংসার দিরা, অত টাকা কিতা লাগি হেন্ডে দিরা, অত টাকা কিতা লাগি হেন্ডে দিরা, সংসার ইলা চলতে পারে না, আমার কথা সপ্তাহ চলবো, ওলাও বেটি রাজত্ব হাতাইবো, আমরার দিন শেষ, সুখ বালা করি বারোই যাব। ও এর লাগে তোমার চলেন না। আচ্ছা এখন কথা বলছি আমার পয়সা দেবে সারাটা লাইফ আমরা ধরে কই দিলা কারণ কি ভবিষ্যৎ নাই, তাই বিয়া শাদী করতা না, তাই যদি বিয়া শাদী না বুড়া করিস তাহলে কে থাকবে? তুমি এমনি থাকতে পারবে? এই ও সোনার মাই গো মাই, বাইর ভবিষ্যতের কথা তুমি চিন্তা করাইনি, তোমার ভবিষ্যৎ কি তাইব হোখান চিন্তা করো। বাপরে বাপ, বাপরে বাপ, নিজের চিন্তা তো কোনটা করাই না, বাকি জীবন যাইতো কিলা, আমি তো তোমার চিন্তা করলাম, তোমার লাগে তো আমি পাগল। আমার চিন্তা করাই আমার লাগি থাকবে। আচ্ছা আমার পাইয়ে দিয়ে তো কষ্ট করি আমরা রে বড় করলাম, আমরা রে টাকা পয়সা দিয়া হেল্প করুন, সব সময় বিদেশ থাকি টাকা পয়সা দেই, আমার পায়ের কথা তুমি চিন্তা করতে না? বাইরে একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ খালি আমরা চিন্তা করলে হইব? আমার কিটা ওলা বেইমান পেয়েছেন তুমি, বাইরের কথা চিন্তা করতাম না? বাপরে বাপ, আমি আমার জামাইয়ের চিন্তা না করি, আমার চিন্তা না করি, আমি তোমার পয়সা পয়সা কথা চিন্তা কিতা লাগে করতাম, আমি তো ওখান বুঝি না। এরে এই যে জেলা রঙে দিন যান না, নীলা রঙে দিন যাইতো না, বুঝছো নি? যেমনে খালি তোমার বাইয়ে বউ বিয়া করে গড় লই আইবা, আত্রা করে দিলেইবা, বাদে বুঝবা যেগুলো সংসারের চাপ তোমার উপরে ফুটবা, বাদে বুঝবা কত দানে কত চাউল। কি আশা করি কিতা লাগবে ও আমার বাইরে কিতা ওলা মনে করছেন তুমি? আমার বাইরে কারণ জানতাই দেশে মানে মায়া ইটা বিয়ার আগ পর্যন্ত থাকে, বিয়া করিয়ালে সব বাইন চেঞ্জ হয়ে যায়, বউর কথা তোলেন, বউ যে উঠতে হইলে উঠন, বইতে হইলে বই, বুঝছো? ইটা দিন আর রইতো না। তুমি যে চিন্তা করা আমার বাইসাবি আমার খাওয়াইরে, আমরা খাওয়াইরে, আমরা সংসার চালাই দিলে চালাইবা, জীবনে ওইটা সম্ভব না। বউ আইয়ালে সবটা চেঞ্জ হয়ে যাবে, বউ সাল্লা তাই চলবা, বউয়ের যেটা খাইবা তাই নতা করবা, আর এক লগে একজুট বান্ধে সংসার করতে পারতাই না, সব আলাদা আলাদা হয়ে যাবে। দেখবা তোমার কথা মিলেই নিও। এরে তুমি বেশি বুঝছো না, আমার নসিব না নিতে তা আছো তুমি। আমি আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি, আল্লাহ যেটা করে জেলা রাখছে বলো ওই কিতার লাগে তুমি আমার বাইর দিকে দিবে না, বাইর লগে কিতার লাগে আমার দন্তটা লাগে না, বাইর টান দিয়ে আসা যে করুক, আমি যদি আত্রা করে দিলাই কিছু করার না। ও যেটা কইরা বাইয়ে আত্রা করে দিলাইলে কিতা হইব, কিতা না হইব একটা বার ওখান চিন্তা করো। বাইয়ে টেকা দিলে তুমি চলরা, দুইয়াতে টেকা উড়াইরা, বিলাসিতা করায়, বালাবুরা খাইরায়, যেমনে বাইও টেকা দেওয়া বন্ধ হয়ে যাব, বিক্কা ছাড়া কোনো উপায় তোমার থাকতো না। ওই জন্য বাই বাই করা, ওই সময় দেখুন বাইটা হই থাকুন, খালি একটা বার বিয়াটা করিল বাদে না বুঝবা কত দানে কত চাউল। কিতাতে কি আমার বাইরে আমি বালা করছি, আমার বাইরে কোন সময় আমার করবো কিতাবে তোমার টেনশন করো। যাও যাও গিয়ে নাস্তা রেডি করো, মাথা তো ঠিক নেই, মারতে মারতে তোমার লাগে মাথা নষ্ট, যাও তো গিয়ে নাস্তা রেডি করো। পারতাম না আমি নাস্তা দিতাম, আমি ঘরের বান্ধি না, যার দেবলা যেটা লাগবো আমি খালি বানাই বানাই দিমু। বাপরে বাপ, বাপরে বাপ, হেনে 2 দিন বাদে তো বাইরে বিয়া করাইরা, বাইরে বউ আইরা রানি আইয়ালে তোমার মুখও তুলে খাওয়াইয়া দিবা না, বুঝছো নি? খুব সুখে শান্তিতে খাইবা, শান্তিই পায়, খালি বাদে পস্তাইব না। ছি মাথার মধ্যে দেখা যায় আস্তে শয়তানের কারখানা। আমার বাইয়ে বিয়া, আমার ভাই বয়স হইত, তাই খুশি হইত, তাই উঠা আরো তা হইতাম। হে আল্লাহ, কখন আমি কিতা করতাম? 1 সপ্তাহ পরে আমার বিয়া, আমার জীবনে সুখ বড় না আমার জুনেদ বড়? না, কালকে আমি জুনেদের দেখা করবো, একটা ফাইসলা লইতাম, নাইলে তার কাছে আমি সারাটা জীবন বেঈমান থাকবো। ইস কখন যে আমি কিতা করতাম, আফসানারও বিয়া ঠিক হয়ে গেছে, আমি ইস উফ ইস
আমি এখন যে কিতা করতাম, এক ভাই আমার ভালোবাসা, আর এক ভাই তাই আমার মামু করো ভাই। আমি তো তাই সুখ দেখতাম, খালি তো আমার স্বার্থ লাগে, তো আমি তাই। আফসানা, তুমি আমি কি তাইতাম পারি না? তুমি তো ইনো আবার কথা নাই, তোমার নু বিয়া ঠিক হইছে। হ্যাঁ জুনেদ, আমি কি তাইতাম পারি না নি? আর আমি কি তোমার হাত নয় আইছি নি? না, তুমি আইতে পারো, কিন্তু কখন পুরাওয়া আর আগর আওয়ার মাঝে অনেক তফাৎ। আগে তুমি আমার কাছে আইছো, তখন আমার দাবি আসলো, আর এখন কিন্তু তুমি অন্যর একজন হবু স্ত্রী। জুনেদ, এর মানে কিতা? তুমি কিতা কইতে চাইবা? কারণ এখন তোমার বিয়া ঠিক হয়ে গেছে, আর এখন যদি কেউ তোমারে আমার লগে দেখে, তে তোমার বিয়া ভাঙ্গি যাব। আর আমি চাই না আমার লাগে তোমার এই সর্বনাশটা হোক। জুনেদ, আমার সর্বনাশ হলো ওই যাক, আমি বিয়া মানি না। আমি তোমার চাই, তোমার ছাড়া আমি বাঁচতাম না। হাফসানা, ফাগলামি করিও না, হাবিক দিয়ে জীবন চলে না। তুমি বাড়ির যাও, মানুষে দেখলে তোমার বদনাম হইব। জুনেদ, না আমি বাড়ি যেতাম না। বিশ্বাস করো, আমি সারা জীবন তোমার লগে থাকবো। হাফসানা, আমি বেকার অসহায় একজন মানুষ, আর তুমি আমার নসিব না। তোমার ভাগ্যটা খুব ভালো, তুমি বিয়াত রাজি হয়ে যাও, তুমি সারা জীবন সুখে শান্তিতে থাকবা। তুমি চুনেত্রে ভুলে যাও। জুনেদ, তুমি কিন্তু স্বার্থপর লাগার মাত্রায়, আমি কিন্তু তোমার থেকে এটা আশা করছি না। হাফসানা, আমি আসলে স্বার্থপর না, আমি আসলে আমার নসিবর গেছে আর মানছি। তুমি আমারে ফাঁক যদি মাফ করে দিলাইও। কিন্তু একটা কথা মনে রাখো, তোমারে আমি বালা পাইছি, সারা জীবন বালা পাইয়া যাইমু, সারা জীবন তুমি আমার অন্তরে থাকবা। হাফসানা,